কলিজার মধ্যে ইমান কেমন হয়? একটা বাংলাদেশে একটা মানুষের কথা আমি বলতেছি, আমি আগে নাম বলতেছি। লোকটার নাম হলো মীর কাসেম আলী। লোকটার নাম হলো মীর কাসেম আলী। উনি জেলখানার কন্ডম ছেলে বন্দি। উকিল এসে বলতেন, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুচকি মুচকি হেসে বলতেছে, ভাই এখন কয়টা বাজায়? তো বলে এখন বাজতেছে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টার সময় ওয়াজাতে বসে থাকে কি করবো? আমি 2 ঘন্টা ঘুম পারি। 2 ঘন্টা ঘুম পারবো, তুমি আমাকে এসে ডাক দিবে। উকিল কয়, কে রে পাগল, আর ফাঁসি হবি? আর ওই বলে ঘুম পারবি, আর হামাক বলে ডাক দেওয়া লাগবে। আসলে লোকটা ফাঁসি চিন্তায় পাগল হয়ে গেছে। উকিল মন খারাপ করে বাড়ি হয়ে গেছে। 2 ঘন্টা পরে উকিল কন্ডম ছেলের মধ্যে ঢুকে দেখে মীর কাসেম আলী নাক দেখে ঘুম পাড়তিছে। সর্বনাশ, এটা মানুষ করে? 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই লাখ দেখে ঘুম পাড়তিছে। পায়ের বুড়া আঙ্গুল নামাবার সঙ্গে সঙ্গে মীর কাসেম আলী চেতন পায়, বলতেছে, ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? তখন বলতেছে, না স্যার আরো 8 ঘন্টা বাকি আছে। মীর কাসেম আলী অজু করে 2 রাকাত নামাজ পড়লেন, কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মূল আর মুজাম্মিল তেলাওয়াত করে ভালো একটা পাঞ্জাবি পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছেন, চলেন যাই। উকিল কান্দের বলে, স্যার আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এত সাইদা গুইদা আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী কান্দের বলে, পাগল, ফাঁসি হবে আমার, কিন্তু তোমার চোখের পানি। শুনে নাও, আমি যখন 2 ঘন্টা ঘুমিয়েছিলাম, ওই ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাইছে, অন্যায়ভাবে যাদেরকে ফাঁসি দেওয়া হবে তাদের মৃত্যু হবে না, ফাঁসির সঙ্গে সঙ্গে 8টা জান্নাতের দরজা দিয়ে আল্লাহ তাকে বরণ করে নিবে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মার মার, কে বলছে? আবু সাইদ মার। আমি নবীর হাদিস বের করে দেখলাম, রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার যন্ত্রণার চাইতেও কম। তাফসীরের মধ্যে লেখছে, কোন পিঁপড়া? ওই যে পিঁপড়া চিনি খায়। জোরে কোন কি খায়? আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি কামড় মারে, আপনি একটু চুল কাটি, ঠিক কেনা বলেন? আমি চিন্তা করলাম, কে রে? আবু সাইদের যখন গুলি করলো, ওই ভিডিও তো আমি একটু জুম করে দেখি তো, ওকে যখন গুলি করলো তখন কি করলো? গুলি এসে বুকত লাগলো, ওই ও মারে বাবারে আমাকে লাগতেছে ভাই রে, এ কথা কয়নি। গুলি লাগার পরে আবার বলতেছে, মার। অন্যায়ের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে জীবন দেওয়া মুসলমানের জন্য অনেক ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? মার। আবার যখন গুলি করলো, 2 বন্ধু এসে যখন হাত ধরলো, সঙ্গে সঙ্গে আবু সাইদ পড়ে গেল। এখান থেকে প্রমাণ হয়ে গেল আবু সাইদ মরে নাই, আল্লাহর পথে হকের পক্ষে শহীদ হয়ে গেছে। আমার গ্রামে এ পর্যন্ত 3 জন ছেলের নাম আবু সাইদ। আমার গ্রামে 3টার নাম আবু সাইদ হোসেন। আমি বলে দিলাম, আর আবু সাইদ থেও না। এখন যেগুলো হবি নাম থেকে ইয়ামিন, না হয় মুগ্ধ, এগুলো থাও। আমার এক খালা তো বোনের মেয়ে হয়েছে। খালা আমার মোবাইল করে করো, বহু তদবির করে রে, অনেক চেষ্টার পরে একটা মেয়ে হয়েছে, আমার নাতনি হয়েছে। তুই আলেম মানুষ, একটা ভালো নাম ছোট বাবা। আমি বললাম, খালা হাসি না। এখন সেই কথা হাসি না। খালা 30 সেকেন্ড মোবাইলে কথা কয় না। আমি বললাম, খালা কি হলো? খালা খালা কি হলো? তুই আলেম না আলেম রে, তোর কাছে একটা ভালো নাম শুনবার পেলাম, আপনি খুনি হাসিনার নাম কর। আমি তখন বুঝলাম আবু সাইদ মরে নাই, হাসিনা বাঁচা থাকতেই পৌঁছে গেছে। ধরে কথা কর না, কথা কর না। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমান যখন ঢুকবে, ওই মানুষটার কাছে ইমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি হবে না, বরং জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আমি আপনি যতই চেষ্টা করি, জীবন বাঁচাবার পারবো না, কিন্তু একটু চেষ্টা করলে আমাদের ইমান বাঁচবে।
আপনার বলেন তো, যেটা বাঁচান যাবে সেটার পিছনে চেষ্টা করবেন, না যেটা বাঁচান যাবে না তার চেষ্টা করবেন? আপনি যতই চেষ্টা করেন তো জীবন বাঁচাবার পারবেন? পারবেন? তাহলে কি ঈমান রক্ষা করতে হবে। এরপর আল্লাহ রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমানকে রক্ষা করতে গেলে, তাসদিক বিল জানানকে সঠিক পর্যায়ে রাখতে গেলে তোমাদেরকে ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনার বলেন তো, ঈমান অনুযায়ী আমল করবার গেলে সর্বপ্রথম যে আমলটা আসবে তার নাম কি? আরো জোরে, এ সাইড থেকে বলতেছে না। আপনি বলেন তো, রোজা না রাখলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? হজ না করলে বেঈমান হবে, এই মর্মে কোনো হাদিস আছে? যাকাত না দিলে কাফের হবে, এই মর্মে কোনো হাদিস আছে? কিন্তু লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নেই। লা সলাতা, এই দুই মুরব্বী উঠতে চাচ্ছে নাকি? কি বাজান, উঠতে চাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, জানতেন না, ওই জায়গা ফাঁকাই থবেন, উনি আসে আবার ওখানেই বসবেন। চাচা আপনি উঠবেন না? যে চাচা, কারণ মুরব্বী মানুষের জন্য তো আসছো না, ঠিকই না? হ্যাঁ, এমন মুরব্বী মানুষের কোনো হিসাব নাই তো। আল্লাহর সামনে যখন দাঁড়াবেন না, আল্লাহ তখন আপনাকে বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব চাই না, খালি যৌবনকালের হিসাব যা জান্নাত চাও। এই কথা থেকে খেয়াল করেন, কোন কালের হিসাব? আরো জোরে বলেন। এখন যৌবনকাল শয়তানকে দিয়ে, বুড়া বয়সে ভালো হইয়া কোনো লাভ নেই। যৌবন শয়তানকে দিয়া, বুড়া বয়সে ভালো হইয়া মসজিদের কাছে চেয়ার দিয়া, কি দিয়ে সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে মানুষের জামাতের ফজিলত কমানোর জন্য ওই কাতারের মাঝখানে চেয়ার থুছে। আপনাদের মসজিদে চেয়ার ঢুকছে নাকি? যদি থাকে বুঝবেন, ওর খুঁজলে দেখেন রেকর্ড পড়সা ভালো না, আর রেকর্ড পড়সা খতিয়ান ভালো না। যৌবনকালে শয়তানরে দিয়ে বুড়া বয়সে চেয়ার নিয়ে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে, কিন্তু ওরই কারণে গোটা কাতার মাকরুফ হয়ে গেল। জোরে কোন কথা হে। তারপরে কি, আমার এলাকার এক গোয়েন্দার ছেলেমেয়েকে বলছে, সারা জীবন তো শয়তানি করলাম রে, মরার পরে আমার পাছার মধ্যে একটা বাঁশ দিয়ে রাস্তার মধ্যে খাড়া করে থুবি। ছেলেরা বলতেছে, বাবা সারা জীবনই শয়তানি করলেন, মরার পরে কয় বুঝিস না আর একটা শয়তানি করে যায়, মানে পাছার মধ্যে বাঁশ দিয়ে খাড়া করে তুলে গোটা গ্রামও পুলিশ ধরবি। কিন্তু তুই নামাজ পড়িসনি, বুড়ে বয়সে সিয়ারলে কি শুরু করছো? কারণ সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে ধরলে হবে না। 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে যাবার না পারে ঘাট ধরে নিয়ে দাও। এ কথা কোন ঠিক না? সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? যখন বুড়া হয়ে গেছেন, সরকারি চাকরি যখন শেষ হলো, আপনি কান্দা লাগবে না, সরকার বলে দিবে তুই বসে থাকা বেতন খাবা, তুই পেনশন পাবি, বসা বসা বেতন খাবি। যৌবন বয়সে যারা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, বুড়া বয়সে যদি জামাত ধরবার নাও পারে, জামাতে নামাজ পড়তে যদি তার কষ্ট হয়, ওই যৌবনের নামাজের কারণে মরা পর্যন্ত আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়া দিবে। এই জন্য 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে, অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা হয়তো বলবেন, হুজুর আমরা কি জুমা পড়ি না, আমরা কি রমজানের তারাবি পড়বো না? এই তো রমজান মাস আসতেছে, আমার এলাকার এক বেয়া নামাজ এসে বলে, হুজুর তারাবি কয় রাকাত? ওই তো সারা বছর মসজিদ নাই, ওই রোজার মাসে এসে ফুতুও মারতেছে, হুজুর তারাবি কয় রাকাত? আমি বললাম, তোর মন কয় রাকাত কয়? তো না, ওই যে মুজাফর বিন মহসিন করলো 8 রাকাতের বেশি করলে নাকি পাপ ছবি। আমি কইলাম, ওরই পাশে যা, পাগলা, আমাকে পাশে আসিস কে? সারা বছর নামাজ পড়নি, তারাবির ফতুয়া মারতেছে। কি এক মুক্তি আমাকে এলাকার মসজিদে আইসা হাত এটি বাঁধতেছে, এইরকম হাত বাঁধতে পাও ফাঁক করে খাড়া আছে। আমি বললাম, এই মুক্তি কে রে? তাকে হুজুর ই সৌদি আরব গেছিল, 4 বছর পর ফেরত যাচ্ছে। নামাজ শেষ করলো, বললাম, বাবা মদিনার কোন ভার্সিটি পড়ছিস তুই? হুজুর আপনি কি কর? আমি শ্রমিক ভিসাতে গেছিলাম, হুজুর কাজ কাম করছি, রাস্তাঘাট সাফ করছি। তো রাস্তাঘাট সাফ করে হাতে টিকে
হ্যাঁ, তোর বাপ কুড়ি পড়ছে কয় এটি, তোর দাদা এটি, তো তুই কি জাউরা হলো? তোর কি জন্ম ঠিক নাই, তুই এটি গেলু? তুই তুই ফাঁক ফাঁক করে নাচ করে কি? এরকম কিন্তু ফেতনাবাজ আছে না নাই? সারা বছর নামাজের কথা নাই, ওই এসে ফেতনাবাজ আছে। তারাবি 20 রাকাত, এ ব্যাপারে আমাদের কোনো ফতুয়া চলবে না। জোরে কোন কথা, হে জোরে কোন কথা, ঠিক না? এই সবে বরাতলে ফতুয়া মারতেছে, কি বলবো? জান শোনেন, যেগুলো খারাপ সেগুলো সবাই জানে খারাপ, তাই বলে কি ভালো বাদ দিবেন? যখন ভালো কি বাদ দিবেন? একটু মনোযোগ দিবেন। আমল বিল আরকানের উপর আমি নামাজকে নিয়ে কথা বলতেছি। বলে হুজুর আমি কি জুমার নামাজ পড়ি না? আপনারা বলেন তো জুমার নামাজের ফরজ কি? এই যারা নামাজ পড়েন, জুম্মা পড়েন, তারপর আমি বলতেছি জুমার নামাজের ফরজ কি? জুমার নামাজের ফরজ হলো ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমাতে আজান দিবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসা লাগবে। হুকুম কার? আরো জোরে। তাহলে আল্লাহর হুকুম হলো আজান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। তোমরা কখন আসছিস? সবার শেষে আসা আগে যায়। 5 ওয়াক্ত নামাজের কোনো খেয়াল নেই। জুম্মার নামাজ পড়ে কয় আমি নামাজি। আল্লাহ কয় এই জুম্মার নামাজি, আজকে হাসরের ময়দানে রহমানুর রহিম আমি তোদের জান্নাত দিয়ে দিলাম, যা। জুম্মার নামাজি খুশি হয়ে বলবি কে রে? 5 ওয়াক্ত, তোরা বসে থাক। 5 ওয়াক্ত তোরকে হিসাব পরে হবে। আল্লাহ আমাকে আগে জান্নাত দিল। জুম্মা পার্টি খুশি হয়ে জান্নাতের কাছে যায়, দেখবে বিশাল একটা তালা। আল্লাহ আমাকে জান্নাত দিলেন, তালা আছে, চাবি তোর কাছে আছে, খোল। আর পকেট হাতে দেখবে একটা চাবি আছে, তেল তেলা। চালার মধ্যে ঢোকে ঠিকই, কিন্তু ঘরে না, ঢোকে ঘরে না। আল্লাহ কি চাবি দিলেন? ঢোকে ঠিকই ঘরে না। আল্লাহ কয় পাগলা, ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। তখন কে আল্লাহ রে কিসের দাগ? বলে 5 ওয়াক্ত নামাজ। আমরা তো 5 ওয়াক্ত নাই। তাহলে দেখে ফেরো। তাই যারা শুধু জুম্মা মারতেছেন, আপনারা বড় জোর জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। এই জন্য পুরুষ মানুষের জন্য 1 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন নাম কি? আরো জোরে। আর নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। আল্লাহ নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে ফাতেমার আঙ্গুলে একটা চাপ দিয়ে বললেন, মা আমি তোকে বাবা বড় ভালোবাসি, আমি তোকে অত্যন্ত ভালোবাসি মা, তুই আমার কলিজার টুকরা। তোর কি কখনো মনে হয় তুই আমার মেয়ে বলে জান্নাতে যাবি? ফাতেমা বলতেছে, বাবা কখন কেন, সব সময় মনে হয়। আপনি হলেন নবীদের নবী, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আপনার মেয়ে হওয়ার কারণে আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে। সঙ্গে সঙ্গে রাসূল কান্দের বলে, ফাতেমা এই কথার কখনোই তুই মনে করবি না। জান্নাতে যদি যাবার চাস মা, তাহলে জান্নাতের আমল করে তোকে জান্নাতে যেতে হবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো ওয়া আমিলুস সলিহাত, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা কি আমল করা লাগবে? আল্লাহ নবী বললেন, মাত্র 4টা আমল করবা মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর স্বামীর খেদমত করা। যখন স্বামী চাবে তখন খেদমত করবা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে, স্বামী যখন, এই কথাটা খেয়াল করবেন, স্বামী যখন চাবে তখন বউ খেদমত করবে। কিন্তু স্বামী যদি না চায় আর বউ খেদমত করে, তাহলে বুঝবেন অতি ভক্তি। কথা এখন অতি ভক্তি। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে ওই তাল পাকাতে বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট গেছে? কয় না, আছে তো। তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকার বাতাস, কয় কারেন্টের ফ্যানই তো আমার সতী। এরই কারণেই তো আমি জান্নাতে যাবার পারবো না। এই কারণে আপনাকে তাল পাকার বাতাস, ঠান্ডা বাতাস করতেছি, আল্লাহ যেন আমার জান্নাত দেয়। স্বামী কয় আল্লাহ রে, এটা বউ কে রে?
কিছুক্ষণ পরে বাম হাত দিয়ে পাকা হাঁকে, ডান হাত দিয়ে স্বামীর কপাল টিপতেছে। কিছুক্ষণ পরে স্বামীর পায়ের আঙ্গুলটা টানতেছে, কপালে এরকম চাপ মারতেছে, হাত পাও টিপতেছে। স্বামী খুব খুশি, যাকে আলহামদুলিল্লাহ একটা বউ ভরে। কিন্তু 5-6 মিনিট পরে কান দিচ্ছে, ফাঁকা হাঁকে আর কান্দে। স্বামী কয়, কি হয়েছে ময়না, তোমার কি হয়েছে? বলবো না এই কয়। স্বামী কয়, কি হয়েছে কলজা, বলবো না, আপনি বলে আমার কাম হবি, তাই লাভ নেই, নিজেই কান্দি, আপনি বলে লাভ। স্বামী কয়, কি হয়েছে কহ, রাগ দান করেন না? না, রাগ করবো না, বলো কি হয়েছে। বলে, এমন কষ্ট গো, তুমি যখন ব্যবসা করবার যাও, চাকরির যাও, মাঠে ময়দানে যাও, তখন তোমার বুড়া বাপ আর বুড়ি মা সবসময় ফ্যাস করে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে। তুমি যদি ওই বুড়া বাপ মায়ের সাথে থাকবার চাও, তা আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়ি পেটে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আলাইনা ইল্লাল বালাক। আমার ওয়াজ শেষ, এখন আপনার কি ওয়াজ করেন? স্বামী চিন্তা করতেছে, এই পাকার বাতাস করে মাথা টিপে আঙ্গুল টিপে, এই তো ভালোই একটা ওয়াজ করলো রে। বিবেকের আয়নায় ডুব দিয়া দেখে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কোরআন বলে, পাগলা, যে বউ তোর বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করলো, এই বউ মরলে তুই বউ পাবো রে। এই বউ যদি সারা দেশ সকালে বিকালে বিয়ে করবো রে। কিন্তু সে দুইজনের মানুষের বিরুদ্ধে বললো, ওরা যদি মরে যায় সারা জীবন কানলে তুই আর বাপ মা পাবো না রে। যেটা মরে গেলে পাওয়া যায় না সেটার দাম বেশি রে পাগলা, আর যেটা ছেড়ে দিলে মরে গেলে পাওয়া যায়। কোরআনে এমন সবক দিতে, বুঝলেন? ওই লাভ যেটা বলতেছে, ব্যাগটা কি গুছিয়ে রাখছো? ব্যাগটা তুমি বউ বলে, কিসের ব্যাগ? তুই যে বাপের বাড়ির যাবি, 3 তালাকের গাড়ি চূড়া বাপের বাড়ি যা। 3 তালাকের গাড়ি, 3 চাকার গাড়ি নয়, 3 তালাকের গাড়ি চ, বাপের বাড়ি যা। কারণ আমার বাপ মায়ের বিরুদ্ধে বললে, আমার বাপ মাকে আমি জীবনের চাইতে ভালোবাসি। আমার বাপ মা মরে গেলে কানলেও বাপ মা পাওয়া যাবে না। তুই সকালে বললে বিকালে বিয়ে করবো, ছাড়িয়ে দিলে বইয়ের অভাব নেই, যা। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে, আপনাকে আমি পরীক্ষা করলাম গো, আসলে আপনি আল্লাহর ওলি। আল্লাহ নবী বললেন, ফাতেমা, সব সময় যে আমল করতে হবে, সে আমলের নাম হলো পর্দা। ও ফাতেমা, সবসময় পর্দার মধ্যে থাকবা। পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সঙ্গে সঙ্গে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলেন। নবীর বিবি খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে। নবীর বিবি আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা, 30 পারা কোরআনের হাফেজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমার খাদিজা 1 নম্বর জান্নাতি, আমার আয়েশা হলো জান্নাতি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ে ফাতেমা জান্নাতের এদের নেত্রী হলো কোন আমলে? কোন আমলের কারণে? রাসূল বললেন, আয়েশা শোনো, ফাতেমার নামাজ খুব একটা গুরুত্বপূর্ণ আমি দেখি নাই। নামাজ 5 ওয়াক্তই পড়েছে, কিন্তু সেইভাবে তাকে নামাজ পড়তে দেখি নাই। আমি দেখেছি নামাজ পড়তে পড়তে ফাতেমা এক সময় ফরজ আদায় করে, নফল সুন্নত পড়ে না, স্বামীর খেদমত করে, হাসান হোসেনকে ঠিক মতো খাওয়াই। ও আয়েশা শোনো, আমার ফাতেমার একটা আমল সব সময় দেখেছি, যে আমলটা হলো পর্দা। এমন ভাবে নিজকে পর্দার মধ্যে নিয়ে গেছে, গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা, এই গভীর রাত্রে আমার বুকের মধ্যে মাথা দিয়ে কাঁদতেছো, কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে।
আজকে কিন্তু 6 মাস হয়ে গেছে। আলী বলে ফাতেমা কিসের 6 মাস? বলে আল্লাহর নবী আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নেবেন ওই সময় আমি দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ নবী ডাকতে বলেন ফাতেমা তুই দরজা বন্ধ করে জানলার কাছে দাঁড়িয়ে আছিস কেন? ফাতেমা বলতেছে বাবা আজরাইল যদি আপনার জীবন কবজ করতে আসে তাহলে আমি দরজা খুলে দিব না। আমি দরজা যদি খুলে না দিই তাহলে আজরাইল কেমনে ঢোকে এইটা দেখার জন্য জানলার কাছে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই কেন দরজা খুলে দিবি না? মৃত্যুর সময় যখন হবে তখন সবাইকে দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। ফাতেমা বলে বাবা আপনি জানেন না বাবা, আপনি তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে যেদিন এসেছিলেন মক্কায় সেদিন আমি বুঝতে পারলি বাবা ছাড়া মেয়ের কেউ নাই। ও বাবা আমি ফাতেমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আজরাইলকে আমি জোর হাত করে বলবো আজরাইল জানটা যদি কবজই করতে হয় তাহলে আগে ফাতেমার জানটা কবজ করে তারপরে আমার বাবার জানটা কবজ করো। আমি ফাতেমা দুনিয়াতে থাকবো, আমার সামনে আমার বাবাকে নিয়ে যাবে এটা কখনোই আমি হতে দিব না। রাসূল বলে ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয় না। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী কানে কানে বলে দিলেন ফাতেমা রে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম তোর সঙ্গী আমার দেখা হবে। আল্লাহর নবী আমাকে বলেছেন মাত্র 6 মাস পর এই দুনিয়া থেকে বিদায় নিবি ফাতেমা, কোনো চিন্তা করিস না। আমি সেদিন থেকে গণনা করতেছিলাম আজকে রাত্রেবেলা আমার 6 মাস পূরণ হয়ে গেছে। আলী বলে ফাতেমা তোমার বাবার চিন্তায় তুমি কি তোমার সন্তান দুইটাকে ভুলে গেলে? তুমি কি জানো তোমার হাসান হোসেন সবসময় মদিনার অলি গলি কান্দে আর বলে আমার নানা কোথায় রে, আমার নানা কোথায় রে? ফাতেমা রে এই 6টা মাস আমি হাসান হোসেনের মুখের দিকে তাকায় দেখছি, চোখের দিকে তাকায় দেখছি, এদের দুই ভাইয়ের চোখে কোনো সময় পানি ছাড়া দেখতে পাই নাই। যেই সাহাবী ভাই তারে জিজ্ঞেস করে আমার নানা কোথায়, নানা ছাড়া আমরা থাকতে পারবো না। 6টা মাস হলে তোমার 2টা সন্তান নানা নানা বলে কাঁদতেছে, আর আজকে গভীর রাত্রে যদি তুমি দুনিয়া থেকে বিদায় নাও তাহলে বলো ফাতেমা তোমার সন্তানকে আমি কেমনে সামাল দেব? ফাতেমা বলে স্বামী গো আমার বাবার জায়গায় দুনিয়ার কেউ জায়গা নিবার পারবে না। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলে স্বামী এই দুনিয়া থেকে রাত্রিবেলা যখন বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আমার চিন্তা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। মাত্র 3টা চাওয়া আপনার কাছে। আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। আসলে দুনিয়ার জীবনে হযরত আলী এত গরিব ছিলেন যে গরিব থাকার কারণে ফাতেমা কিছুই চায় নাই। একদিন দুপুর বেলায় ফাতেমা হযরত আলীর সামনে এসে দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসতেছে। আলী বলে ফাতেমা তোমার মুখের মধ্যে হাসি দেখতে পাই কারণ কি? বলে আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, আপনার হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে। ঘুম থেকে চেতন পাইনি খাবার চাবে, কিন্তু গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, হাসান হোসেনের সামনে খাবার দেবার মতন কিছুই নাই। এখন চেতন পাই যদি ওরা নানার কাছে যায়, আমি জানি আমার বাবার বাড়িতেও খাবার নাই। ওগো স্বামী এইটাও জানি আপনার পকেটেও কোনো টাকা নাই, তাহলে আমার হাসান হোসেন ঘুম থেকে উঠলে খাবার চাইলে কি করব? আলী বলতে ফাতেমা আমি তো দিশাহারা হয়ে গেলাম, আমার করার কিছুই নাই। ফাতেমা বলে কোনো টেনশন করেন না, এই যে একটা ওন্না আমি যত্ন করে রেখেছিলাম এই ওন্নাটা আপনার হাতে দিয়ে দিলাম, এই ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি তাড়াতাড়ি খাবার কিনে নিয়ে আসেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা পকেটের মধ্যে নিয়ে গোটা বাজার ঘুরতেছে, কিন্তু পকেট থেকে ওন্না বের করে সাহস পাচ্ছে না। কেন ওন্নাটা বের করে যদি বিক্রি করবার চাই আর খরিদ্দার যদি জিজ্ঞেস করে আলী ভাই এই ওন্নাটা কার, যদি বলে আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার অবশ্যই চিন্তা করবে যে এই পুরুষ মানুষ বইয়ের জিনিস বেচা খায়, এই পুরুষ হলো দুর্বল পুরুষ। ধরে বলেন কি পুরুষ? বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো। হযরত আলী মনের মধ্যে চিন্তা করতেছে কেমনে ওন্নাটা বের করে খরিদ্দারের সামনে ধরবে। এমন সময় খরিদ্দার হযরত আলীকে সালাম দিয়ে বলে আলী ভাই আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী বলে ফাতেমা যখন খরিদ্দার বলেছে আমার মনে হয় কিছু বিক্রি করবেন, সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেলাম এটা কি খরিদ্দার, আমি বিক্রি করব আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। তাকে দেখে খরিদ্দার একটা থলিয়া ব্যাগ তার মুখটা ফাঁক করে ধরে রাখছে। আলী যখন পকেট থেকে ওন্নাটা ব্যাগের মধ্যে দেয়, ওই খরিদ্দার একটা বার ওন্নার দিকে না তাকায়া
আলীর হাতে 6টা দিরহাম দিয়ে যখন বিদায় নেই, হযরত আলী এক দৌড়ে খাবার দোকানদারকে বলতে যে ভাই 6 দিরহামের যে খাওয়া হবে সেই খাবারটা টোপলা করে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও। আমার সন্তান কাঁদতে কাঁদতে ঘুমাই গেছে ক্ষুধার জ্বালায়, চেতন পাইলেই খাবার চাবে। দোকানদার তড়িঘড়ি করে 6 দিরহামের খাবার টোপলা হযরত আলীর হাতে যখন দেবার চাই, হযরত আলী দোকানদারের কাছ থেকে যখন টোপলা নিবে, এমন সময় টাকা দিয়ে টোপলাখানা নিবে, এমন সময় এক ফকির এসে আলীর সামনে কান্দার বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর রাস্তায় আমাকে সাহায্য করো। আলী মনের মধ্যে রাগ করলেন, সন্তানের জন্য খাবার টোপলা নিব, আর এমন সময় ফকির সামনে দাঁড়াইছে, কি করবে? মনে হয় ফকিরকে বলবে মাফ করো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। হযরত আলী 6টা দিরহাম থেকে একটা দিরহাম যখন ফকিরকে দিবে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে 5 দিরহামের খাবার নিয়ে বাড়ি যাবে। এমন সময় কোরআন বলে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী, ফকিরকে একটা দিরহাম যদি তুই দান করিস, আল্লাহ তোকে 10টা দিরহাম ওয়াফা ইলাইকুম ফিরিয়ে দিবে। তুই যদি 2টা দিরহাম দান করিস, আল্লাহ তোকে 20টা দিরহাম ফেরত দিবে। আলী রে, তুই যদি 6টা দিরহাম দান করে দিস, আল্লাহ তাআলা দুনিয়াতেই তোকে 60টা দিরহাম দিয়ে দিবে। হযরত আলীর কাছে সন্তান বড় না আল্লাহর কোরআন বড়? আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দেয়, ফকির হাসতে হাসতে যখন চলে গেছে, এমন সময় দোকানদার বলে, আলী ভাই, এই যে টোপলা করলাম, টোপলার খবর কি? আলী বলতে, সামান্য টোপলা নিয়ে কী করবো, তুমি 2 বস্তা খাবার প্যাকেট করো। দোকানদারকে 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে আলীরে সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘোরা তো জায়েজ নাই, এই উটটা তুমি কিনে নাও। আলী বলতেছে, একটা পয়সাও তোমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহাম পাখিতে উটটা কিনেন, বিক্রি করে আপনি টাকা দেবেন। এত বড় সুযোগ আলীর জীবনে পাই নাই। 100 দিরহামে বাকিটা উটটা কিনে যেই মাত্র উটের বাজারে বিক্রি করতে যায়, এমন সময় খরিদ্দার এসে বলে, আলী ভাই, উটের দাম কত নেবেন? আলী বলতেছে, তুমি কত দিবার পারবা? বলে, বেশি দিলেও হবে না, কম দিলেও চলবে না, 160 দিরহাম তোমাকে দিয়া দিলাম। হযরত আলী 160 দিরহামে উটটা বিক্রি করে, উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দেয়, বাকি 60টা দিরহাম নিয়ে যেই মাত্র দোকানদারকে বলে, ভাইজান খবর কি? বলে, 2 বস্তা খাবার প্যাকেট করেছি, দাম কত হবে? বলে, 60টা দিরহাম দিলেই চলবে। হযরত আলী দোকানদারকে 60টা দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মনের মধ্যে কত কামনা, আজকে ফাতেমা বড় খুশি হবে, কারণ অন্য বিক্রির টাকাতে বড় তোর 1 টোপলা খাবার, আর আমি 2 বস্তা খাবার নিয়ে বাড়ির দিকে যাই। যেই মাত্র হযরত আলী বাড়ির দরজায়, সঙ্গে সঙ্গে ফাতেমা, আগে দরজা একটু ভাজানো ছিল, কিন্তু এবার দরজাতেই ফাতেমা খিল ঢুকাইয়া দিল। আলী বলতেছে, ফাতেমা, দরজা খুলে দাও, 2 বস্তা খাবার নিয়ে আইছি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, দরকার হলে আমার হাসান হোসেন না খেয়ে মারা যাবে, কিন্তু আপনি 2 বস্তা কোথায় পাইলেন এটা আগে আপনাকে বলতে হবে। আর অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় তোর 1 টোপলা খাবার হবে, আপনি 2 বস্তা কোথায় পাইলেন আগে বলেন। আলী বলতেছে, ফাতেমা, আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন, তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা, আগে খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছেন, আগে বলেন, তারপরে খুলবো। আপনি কি মনে করছেন 10,000 টাকা বেতন পান, 20,000 টাকা বাসা ভাড়া নেন? হাসিনার পিয়নের 400 কোটি টাকা মাথায় ঘরে। এটা কিন্তু আমরা বলতেছি না, হাসিনা নিজেই বলছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি কথা বলে, একটা পিয়নের 400 কোটি টাকা, 10,000 টাকা বেতন পায়, 20,000 টাকা বাসা ভাড়া দেয়। আপনি বলেন তো, বউ যদি ফাতেমার মতন সজাগ হতাই, অন্য বিক্রির টাকা দিয়ে 1 টোপলা খাবার হবে, 2 বস্তা কোথায় পাইলা না বলা পর্যন্ত দরজা খুলবো। এরকম সজাগ বউ হলে কোনো দুর্নীতি করার সুযোগ আছে? জোরে বলেন, আছে? আলী বলতেছেন, আগে দরজা খোলো, তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন, তারপর আগে
বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন আলীর সামনে এসে বলতেছে, আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। কার কথা? এটা আমার কথা না, আল্লাহর কথা। পুরুষ নারীদের উপরে থাকবে। আমরা 15.5 বছরের আগে 5 বছর, তার আগে আবার 5 বছর, তার আগে আবার 5 বছর, মানে এরশাদ চাচা যাওয়ার পর থেকে আমরা আর কোনো মরদ পাইনি ভাই। এখন আমরা একটা কথা বলবো, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। কি বলতে পারবেন না? আমি যেই বলবো মেয়ে মানুষের দিন শেষ, আপনার বলবেন মরদ মানুষের বাংলাদেশ। বলতে পারবেন? গলা খাকারে দেন। মেয়ে মানুষের দিন শেষ, মাশাআল্লাহ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে নারীদের উপরে। আল্লাহর কোরআন বলে, আলী ফাতেমা যদি দরজা না খোলে খবরদার তুই বলবি না। তুই কি তোর বইয়ের কাছে শুরু হয়ে গেলি নাকি? সঙ্গে সঙ্গে হযরত আলী ঈমানকে পাকা পোক্ত করে 2 বস্তা নিয়ে নবীর দরবারে হাজির। নবী তখন বসেছিলেন, আলীর কাঁধে 2টা বস্তা থেকে নবী আমার উঠে এসে আলীর কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ বলেন। চুমা দিয়ে বলতেছে, আলী তোর খুবই কষ্ট হচ্ছে। এই বলে নবী আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন। নবী কে, আলী রে তোর কপালে চুমা দিলাম, 2 বস্তা কাঁধ থেকে নামে নিলাম, তোর মুখত হাসি দেখে না কেন? তোর মুখত কোনো হাসি নাই, বেজার কেন? হুজুর আপনি খুবই ভালো হুজুর, কিন্তু আপনার মেয়ে তো ভালো না। রাসূল শাহাদাত আঙ্গুল তুলে বলে, আলী সাবধান হয়ে যাও, যেই কথা একবার বলেছো এই কথাটা 2বার মুখে আনতে পারবে না। আলী রে, আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতে? আলী বলে, হুজুর দরজা খুললে কেমনে আসবো? এই জন্যই আমার মেয়ে দরজা খোলে নাই, কারণ দরজা না করলে তুই আমার কাছে আসবি। আলী বলে, হুজুর আপনার কাছে আসার কারণ কি? বলে, কারণ হলো 4টে। 1 নম্বর কারণ, আলী তুই কি বলতে পারিস ফাতেমার ওন্না কোন খরিদ্দার কিনেছে? আলী তুই কি বলতে পারিস কোন ফকির তোর কাছে ভিক্ষা চাইছে? আলী রে তুই কি বলতে পারিস কে তোর কাছে উট বিক্রি করলো বাকিতে? আবার কে তোর কাছ থেকে উট কিনে নিল? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। রাসূল বলেন, কান্দিস না, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর তুই আমার দরওয়াজা। লিল্লাহি তাকবীর। কান্দিস না, কান্দিস না, বস বস, আমি রাসূল তোকে জানাবো, আমি তোকে জানাবো রে পাগলা। কে তোর কাছ থেকে ওন্না কিনলো? কে আবার তোর কাছে ভিক্ষা নিল? কে উট তোর কাছে বিক্রি করলো? আবার কে উট কিনে নিল? আমি নবী তোকে জানাবো। এই জন্য তো আমার মেয়ে দরজা খোলেনি। সঙ্গে সঙ্গে আলী বসে বলতেছে, হুজুর আপনি হলেন ওস্তাদ, আমি হলাম ছাত্র। ইন্নি বয়স তো মুআল্লিমান, রাসূল বলেছে নিশ্চয় আমি শিক্ষক হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। লিতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার মাদ্রাসার যারা ছাত্র তারা চরিত্রের সার্টিফিকেটে গোল্ডেন A+ পায়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো এই মাদ্রাসার ছাত্রের খবর কি? খালি ভালো একেবারে। এই যে মাঘ মাসে এবার শীত গেল না 2-3 দিন, আমি আমার মাদ্রাসার ফিল্ডে চেয়ার নিয়ে বসে আছি, রোদ পোয়াচ্ছি, রোদ। ইতিমধ্যে একটা ছেলে পড়তে পড়তে বার হয়ে আসলো। তাই বললাম, কে রে বাবা সবাই পড়তেছে তুই বার হলি কেন? তখন বলে, হুজুর আমি বললাম 3 কিরি, মানে আমার আলিয়ার ছাত্র তো এটা বুঝিলে। তো বলে, হুজুর 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো ওযু থাকে না ফিস, ওযু থাকে না ফিস। আমি বললাম, পাগলা এই শীতের মধ্যে ওযু করা লাগবে তো কে কথা? এই শীতের মধ্যে ওযু করা লাগবে তোকে কে বলতে? পাগলা ওযু ছাড়াও কোরআন পড়া যায়। বয়স হবে 8-9 বছর। বলে, না হুজুর ওযু ছাড়া কোরআন পড়া যায় না। আমি বললাম, যাই রে পাগলা যাই। না হুজুর যাই। তুই মুফতি না আমি মুফতি? তোর হুজুরা পর্যন্ত আমার মুখের উপর কথা কয় না, আর তুই 2 দিনের ছাত্র। হ্যাঁ যা, ওযু ছাড়া কোরআন পড়, তোর যত পাপ হবি সব আমি নেব, যা। এমন দাবি মানছি, ভয় আমি চলে গেছে। আমি চিন্তা করলাম, আমি তো গেল কি করতেছে, এই চেয়ারে বসতে তো দেখা যাবে না।
আমি আজ থেকে রুটে জানলার ফাঁকতে তাকাই দেখি দরজার ফাঁকত লুকে আছে। ওই কোরআন সাহেবের কাছে আসেও নি, বসেও নি, দরজার ফাঁকত লুকে আছে। আমি বললাম কে রে দরজার ফাঁকত? এবার দরজার ফাঁকটা দেখতেছি চেয়ার খালি খালি হলি ওই বাড়াবে, ও জুতাও করবি, যেই দেখে আমি চেয়ারত নাই তুই বাইরে হয়েছে। আমি আবার ওই মাটির বসে বলে হুজুর আপনি আমার মাদের সাথে বাইর করতেন, আপনার মাদের সাথে আমি থাকবো না, আপনার মাদের সাথে আমি থাকবো না, অন্য ছাড়া আমি কোরআন ধর্ম না। আমি দৌড়ে গিয়া বুকের মধ্যে নিয়ে বললাম বাজার এই শীতের মধ্যে তুই শেষ রাতে উঠিস, তুই অজু করে তাহাজ্জুদের নামাজ পড়িস, তুই কোরআন পড়িস বাবা। এই ছোট্ট অবস্থা তোর এক ওয়াক্ত নামাজ কাজা হয় না রে। এই জন্য রাসূল বলেছে ইন্নী বুইস্তু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে প্রেরণ করেছে। আমার মাদ্রাসায় যারা ছাত্র হবে তারা সবাই চরিত্রে গোল্ডেন A+ হবে। জোরে কার সুবহান। অত সেই মাদ্রাসার জন্য আজকে আমাদের কত কষ্ট, এই মাদ্রাসার ওস্তাদের কত কষ্ট। আমার মাদ্রাসার ছাত্রকে ভর্তি করে দিছে, ওস্তাদ দিকে ওরে পেশাবখানা নিয়ে আসছে। আমি বললাম হুজুর কেন? হুজুর আগে পেশাব করার শিকার লাগবে হুজুর, ই তো বাড়িতে কিছু শিখেনি আর হামা করে শিকার লাগবে। কি হয় পায়জামার চেন খোলা লাগবে আর লুঙ্গি পরা থাকলে কত দূর পর্যন্ত লুঙ্গি তোলা যাবে, হাঁটু বার করে দেবে না। ছোট বাচ্চার হাঁটু বার করে এরকম ঘুষে 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 যন্ত্র বার করে ওপর থেকে তলে মারা লাগবে, এক ফোঁটা যেন কাপড়ত না ভরে। এখন পেশাব করে যখন শেষ 3বার কাশি দিবি, আঙুল দিয়ে দেখবি মাল আছে কিনা, যদি থাকে তাহলে টয়লেট পেপারটা মুছে পানি খরচ করে উযু করবি। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শই করবি না যতক্ষণ পবিত্র না হবে। আর সেই মাদ্রাসা এ করুণ অবস্থা ভাই। আলী বসে আছে, নবী বলবেন, আমিও বলবো, আপনারা বসে থাকবেন। কিন্তু এই ফাঁকে এই নবীর এতিম মাদ্রাসায় আপনাদের বাপ মায়ের জন্যে, দাদা দাদির জন্যে, নিজের জন্য 100টা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবে। কোন আল্লাহর বান্দা সর্বপ্রথম ফার্স্ট হবেন, গোল্ডেন A+ পাওয়ার জন্য লাভ দেওয়াটেন। 500 টাকা কোনো ব্যাপার না, ডাক্তার যে কোনো সময় লিবার পারে। জোরে কোন ঠিক কিনা? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা দিলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ভাই জান ওঠেন 100 জন, এতগুলো মানুষের কাছ থেকে নিবে না তো। মাত্র লগত এই কোরআন শরীফ তো কি, এটা কি 5 কি বাবা? 5টা কি? হাত তুলেন যে দিবেন না, তেলি আসেন 500 টাকা। এটা বাকি না, কোরআন শরীফ বাকি বিক্রি হয়। তাই আব্দুল সাত্তার ভাই কখন আইছে না? আজকে এমন ওয়াজ করতেছে তাকানোর টাইম পাইনি। তাহলে আপনাকে মুখের দিকে তাকে আছে, 11টার সময় তুলে দিয়েছেন, কি করবো? আরে ভাই আমার কভার দেন একটু, কই যে হারে একটা মুরব্বীটাকে ধরি। সাইড মারে কে রে? দরজার দিকে যায় কে রে? আল্লাহ তোমার মাদ্রাসায় কোরআন শরীফ চাচ্ছি, দিবার না পারলে বসে থাকেন। আলী বসে আছে, আলী যদি বসে থাকা পারে আপনি পারবেন না? শুধুমাত্র যারা কোরআন শরীফ দিবেন তাদেরকেই বলবো হ্যাঁ নিয়ে আসেন। মাশাআল্লাহ, একজন আল্লাহর বান্দা কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500, আর একজন কোরআন বাবদ 500। আমার আব্দুল সাত্তার ভাইজান কোরআনের নির্ভীক সৈনিক, 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে। আল্লাহ আমার ভাইয়ের দানকে কবুল করেন, তার নেক নিয়ত নেকাশাই কবুল করেন। আমিরুল মুমিনিন হবার তৌফিক দিয়ে দেন। জোরে কোন আমিন। আরেকজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আরেকজন তোমার নবীর এতিম মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা পুরা করেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ, পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন ভাই, একটা কোরআন শরীফ বাবদ আরেকজন 500 দিয়ে গেল, আরেকজন 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনি যদি মনে করেন 10টা কোরআন দিব তাহলে 5000 টাকা দেন, 20টা কোরআন দেব তাহলে 10,000 টাকা দেন। এই কোরআন আদায়ের পরে আবার ধান আদায় করা হবে আপনাদের কাছে। মাশাআল্লাহ, কি নাম জানেন? রুবেল। আল্লাহ তোমার একজন যুবক বান্দা 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করেছে, আল্লাহ রুবেলের দানকে আল্লাহ আপনি কবুল। কত আছে বাদান? হ্যাঁ
মানিক আর মনি, দুই জন মিলে দুইটা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। মাশাআল্লাহ, আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে। এই মাদ্রাসার তালবে ইলম কোথায় গেল রে? মাদ্রাসার তালবে ইলম তোমরা ওদের পিছন দিকে যাও, ব্যাগ নিয়ে যাও, গামছা নিয়ে যাও, সবাই দান করবেন 10, 20, 50, 100 যে যা পারবেন। আর 100টা কোরআন শরীফ চাইছি আমি, আপনার একজন 100 জন আল্লাহর বান্দা। বাড়ি তারাস, বাবা মারা গেছে, আব্বা মারা গেছে, বাবার জন্য কোরআন শরীফ বাবদ তারাস থেকে আল্লাহ তোমার একজন 500 টাকা দান করলো, আর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। লিল্লাহি তাকবীর। নুরু ভাই 10টা কোরআন শরীফ বাবদ 5000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আপনজন যারা কবরে গেছে এই দানের উসিলায় এই কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহর আরেকজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আলহাজ সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা পরাক, আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসার ছেলেরা নাই কে আদায় করে ভিতরে? আদায় হয়েছে ভিতরে? হ্যাঁ, তো 10 টাকা 20 টাকা দিবে না? অনেকে দিবে তো, তাদেরকে যাও বাবা, যাও, সবাই যাও। আইনাল হক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আইনাল হকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কি নাম? তা হাদি সাহেবের কম দাম হচ্ছে তো। হাদি সাহেব মানে কি নাম দেন? এখন দিচ্ছেন আগে? হ্যাঁ, সালা আগে দান করছে। আবার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল। এগুলো কি লিখতেছেন? ও ধান। হ্যাঁ, ধান যদি কেউ বাকি দেয়, এই বিলের মধ্যে তো ধানের গোলারে, ধানের গোলারে আল্লাহ ইচ্ছা করলে দিবে, না দিলে সব ঘর দিয়ে ভাঙে দেবে। কি আল্লাহ পারে না? পারে না? আর সদকাতে তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা বছর দূর হয়। আসমানের বালা, জমিনের বালা, আল্লাহ সব বালা থেকে যেন আবাদকে হেফাজত করে। 2 মণ, 4 মণ, 5 মণ যে যা পারবেন দান করবেন। এই যে কতগুলো মানুষের ধৈর্য কম, আদায় শুরু করলে তার লাভ দেয় ওঠে। ওটা কি করবেন? কুটি যাবেন? আপনি কুটি যাবেন? বাড়ি যাবেন? বাড়ি যাওয়ার আগে হয়তো এরাইতপুর হাসপাতালে যাওয়া লাগতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এত সাহস ভালো না ভাই রে। কিছুদিন আগে হাসিনা কথা পলাবো না, ফলাবো না, এই কথা বলার কয়েকদিন পরে এমন পলে গেল। জোরে কোন ঠিক কিনা? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা রাসূল আলী। আমার মেয়ে ফাতেমা এমন পর্দানিশী, দুনিয়ার কোন মানুষ ফাতেমার ওন্না কিনবে এটা আল্লাহ পছন্দ করে না। কারণ পর্দানিশী নারীকে আমার আল্লাহ অত্যন্ত ভালোবাসে। পর্দানিশী নারী যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। সুবহানাল্লাহ কর না কেন? যে বাড়িতে পর্দানিশী মেয়ে আছে দেখবেন ওই বাড়িতে বরকত বেশি। ওই বাড়ির পর্দানিশী নারী কোনোদিন শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে স্বামীর কাছে একটা কথা বলবে না। পর্দানিশী নারী খাই খাই, হাই হাই, নাই নাই, এ কথা একবারও বলবে না। সুবহানাল্লাহ না কেন? পর্দানিশী নারীকে আপনি যা দিবেন আলহামদুলিল্লাহ বলে তাই গ্রহণ করবে। পর্দানিশী নারী এটা হলো গুণ। পর্দানিশী নারী সিলভার মাছ কুটবে, আল্লাহ ইলিশের স্বাদ দিবে। জোরে খান সুবহানাল্লাহ। পর্দানিশী নারী মানে পর্দার মধ্যে থাকার কারণে তাই জাতি হাত দিবে, আল্লাহ তারই বরকত দিবে। আল্লাহর নবী বললেন, আলী আমার ফাতেমার পর্দাকে আল্লাহ এতই ভালোবাসে, সেই ফাতেমার ওন্নাটা দুনিয়ার কোনো মানুষ কিনুক এইটা আল্লাহ পছন্দ করে নাই। একজন ফেরেশতাকে মানুষ বানায়া খরিদ্দার করে তোমার কাছ থেকে 6 দিরহামে ওন্নাটা কিনে ওই ওন্নাটা আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। আলী 6টা দিরহাম দিয়ে যখন ওন্না নিয়ে ফেরেশতা যায়, আল্লাহ বলে ফেরেশতা জান্নাতের মধ্যে ওন্না রাইখা ওই আলীর কাছ থেকে 6টা দিরহাম ফেরত নিয়ে আয়। ফেরেশতা বলে আল্লাহ কেমনে? বলে ফকির হয়ে আলীর সামনে, ফকির হয়ে আলীর সামনে। ফেরেশতা বলে আল্লাহ 2টা সন্তান না খাইয়া ঘুমায় আছে, মায়ের ওন্না বিক্রি করে 6টা দিরহাম পাইলো, আর সেই 6টা দিরহাম দিয়ে খাবার নিবে, আর সেই 6টা দিরহাম যদি ফেরত আনি তাহলে খাদ্য কেমনে কেনা হবে? আল্লাহ বলে ফেরেশতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ না কেন? আজকে আলীর আর আমার মধ্যে পরীক্ষা হবে সুন্দর আমলের জন্য। আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে?
যা যা আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। আলী যখন দিবার চাচ্ছ না, তখন তোমার সামনে আল্লাহর কোরআন বলল, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে ফিরানো যাবে না। তুমি 1টা দিরহাম যখন দিবার চাইছো আলী, তখন আল্লাহর কোরআন বললেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম। কেউ আল্লাহর রাস্তায় যদি দেয়, আল্লাহ শুধু নেয় না, আল্লাহ তাকে ফিরাইয়া দেয়। তুমি 1 দিবা, বিনিময়ে আল্লাহ কয় দিবে? জোরে বলেন, কয় দিবে? তুমি 6টা দিরহাম দান করলে। নবী বললেন, আলী রে, ওই ফেরেশতা ফকির হইয়া 6টা দিরহাম আল্লাহকে যখন জমা দেয়, আল্লাহ বলে, ফেরেশতা তোর বড় কষ্ট হচ্ছে, যা একটা উট নিয়ে আলীর কাছে 100 দিরহাম বাকিতে বিক্রি কর। রাসূল বলে, আলী, ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা উটওয়ালা বানায় দিয়ে 100 দিরহাম দিয়ে তোমার কাছে উট বাকি বিক্রি করলো। তুমি যখন উটটা বিক্রি করতে গেলে, ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম দিয়ে তোমার কাছে উটটা কিনে নিল। তুমি 100 দিরহাম উটটা ফেরত দেওয়ার পরে যে 60টা দিরহাম পাইলা, 6 দিরহামের কারণে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতেই 7 দিরহাম দিয়া দিল। আপনারা চিন্তা করতেছেন, আমি 500 টাকা দিলাম, 5000 দিলাম, 10,000 দিলাম, আমার তো টাকা কমে গেল রে, টাকা তো নাই রে। আল্লাহ কয়, পাগলা, আগামীকাল ভুরভুরির সাথে তোর অ্যাক্সিডেন্ট হচ্ছে, তুই জানিস? আগামীকাল তোর ছেলে R15 দিয়ে রানীহাটে যাবি, যাওয়ার সময় একটা অটো ভ্যানের সাথে বাজিয়ে 3 উল্টেন খাবি, হুন্ডার কিছুই হবে না, কিন্তু তোর চাপা ভাঙবি আগামীকাল। এটা আজকে দান করার কারণে 1 বৎসরের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ যদি বাঁচিয়ে দেয়, তাহলে দান করার লাভ হলো না লস হলো? কতগুলো লোক কিন্তু চিন্তা করতে, হুজুর আমার জমির ধারে উনি যখন 5 মণ ধান দিছে, 2 মণ ধান দিছে, ঝড় আসলে তো খালি আমার জমিতে একলা হবি না, অর্ডা তো হবি। তো ওই দান করার কারণে আমার জমি তো ভালোই থাকলো, কেন ওর জমির ঝড় হচ্ছে না, ওর কাছে আমারটা আছে। আল্লাহ কয়, বুদ্ধি তো ভালোই করছে, যা ওই 2 মণ দিছে, তুই দেশ নি জমি, তোর জমির ধান কিছু হবে না, কিন্তু ধান বাড়িতে আয়, তোর বউ টিউবওয়েলের পরে গোসল করবার দেয়, এমনভাবে স্লিপ কাটবি, স্লিপ কাটা বলতে এমনভাবে পা পিছলা পড়ে যাবি, মাজা ভাঙবি, পঙ্গু হাসপাতালে তো 2 লাখ টাকা খরচ হবে। 2 মণ ধান বাঁচাবো, 2 লাখ যাবে। কি যারা দান করেননি তারা মনে রেডি থাকেন, লেখা নেন, 1 সপ্তাহের মধ্যে আপনি বুঝবার পারবেন না। 1 সপ্তাহে লেখা নেন আপনারা। যে শোনার পরে, আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম, এই কোরআন শোনার পরে যারা টাকা দিয়ে দিলেন না, আল্লাহ কয়, টাকা আমি খুলবার পারি, কিন্তু সওয়াব পাবো না, কষ্ট পাবো। জোরে কথা কর না। দেখবেন পেটে বাচ্চা আইছে, অনেক মায়ের বাচ্চা এমনি হয় না, আর কতগুলো বাচ্চা সিজার করা ছাড়া হয় না। সেই জন্য ভাইজান, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ রাসূল বলেছেন, দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়, এবং আল্লাহ তার রহমত বরকতে হায়াতও বাড়ায় দেয়। ধরে গান সুবহানাল্লাহ। অথবা সাবিল হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পক্ষে চলতে গেলে আল্লাহর পক্ষ থেকে, দুনিয়া থেকে তাকে নানা ধরনের পরীক্ষা করা হবে। হক পথে যারা আছে তাদেরই তো বিপদ হবে। আপনারা কি মনে করেন? আমাকে বহু লোক কইছে, হুজুর সারাদিন ঘুরি, সারা রাত ঘুমাই, আমার কোনো টেনশন নাই, আমার বাড়িতে কোনোদিনও পুলিশ আসে না। কিন্তু আপনি সারা রাত জায়গা থেকে ওয়াজ করেন, একটু ঘুম পারবার গেলে আপনি বাড়িতে ঘুমাবার পারতেছেন না, পুলিশ এসে আপনি খুঁজতেছেন। আমার এলাকার সবচেয়ে খারাপ লোককে পুলিশ বলছে, বলছি হুজুরের বাড়ি কোনটা? ওই তখন বলতেছে, ও ওটা। দেখছেন, একটা খারাপ লোকের কাছ থেকে পুলিশ আমার বাড়ির খোঁজ নিচ্ছে। আমি কান দিয়ে কই, আল্লাহ, চোর ডাকাত সব ডাঁটে ঘুরতেছে, তারপর পুলিশ খোঁজে না, আমার খুঁজতেছে। কারণ কি? কারণ 15.5 বছর কোনো বক্তা যেটা করেনি, আমি সেইটাও হক কথা অ্যাঙ্গেলে আপনাদের শুনাই গেছি। ধরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু ছাড় দিইনি, ছাড় দিছি। আমি কিন্তু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা করছি। হাসিনাতে কি অ্যাঙ্গেলে মার দিছে আপনারা জানেন? রে, আমি আজ থেকে 2 বছর আগে আপনাদের তারাশে কুসুম্বি ওয়াজ করছি, খেয়াল করে দেখেন। 5 তলা উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে দিয়ে রাত 9টার সময় বলতেছে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে, দেশ আমার বাপের, দেশ আমার, বিনা ভোটে আমি 41 সাল পর্যন্ত থাকবো, আমাক নামাইকে। জোরে কোন কথা ঠিক কি? হয়নি?
আর আমি বললাম কি, রাত 3টার সময় একটা ভূমিকম্প, বিল্ডিং খালি একটু কাঁপে উঠছে। ওই 9টার সময় কথা হামাক নামাইকে, 3টার সময় কথা খেয়াল আছে। এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে ঘুমের ঠেলায় যে লুঙ্গি খোলা আছে, এই লুঙ্গিটাও পর্যন্ত পরার টাইম পাইনি। 12 তরকারি যে ভাত পাক করছে, অথচ ভাতও খাওয়ার টাইম হয়নি, তরকারি চাকা হয়নি। ধরে কোন কথা ঠিক না? এত ফোর্সে নামছে, ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা, তাই বলে এইভাবে ন্যাংটা করে নামাইলা। তুমি 18 সালে নামলে, 24 সালে নিরপেক্ষ ভোট দিলে, তোমাকে এভাবে ন্যাংটা হয়ে পড়ার লাগতো না। ধরে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুমি মনে করছো এইভাবেই থাকবো, এইভাবে আল্লাহ কয় ধরি না, ধরলে আর ছাড়ি না। আজ থেকে 2 বছর আগে মজ করে গেছি, তখন হয়তো আপনারা এত বোঝেননি, কেন অ্যাঙ্গেলে মারছি তো। আমাকে পুলিশ খুঁজেছে, আলহামদুলিল্লাহ। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ওয়াতাওয়াসাউ বিস-সবর। ওয়াতাওয়াসাউ বিল হকের মধ্যে আপনারা দেখেন তো, আজিজুল হক আছে না নাই? শাইখুল হাদিস আজিজুল হক, তারপরে মামুনুল হক, ওয়াতাওয়াসাউ বিল হক। দেখেন হকে হকে মিল আছে না? কথা কর না কেন? কুল জাল হক। শাইখুল হাদিসকে অন্যায়ভাবে গ্রেফতার করে পায়খানাতে রাখেনি, ওজুর পানি দেয়নি। হ্যাঁ, তারপরে মামুনুল হককে বলেছে বউলিয়া ধরা পড়ছে, কাবির কোথায়? কাবিনলে কেউ বউলিয়া একসাথে যায়? দেখেন হকের কষ্ট কি দেখছেন? বউলিয়া ধরা পড়ছে। আর শাকিব খান হকের কি মজা রে, কখন বিয়ে করলো, কখন কি হলো, বাচ্চা লিয়ে হাজির। সাংবাদিক কখনো করলো না, কবে বিয়ে হলো, কাবিন কোথায়? কিছুদিন পর বুবলি এসে কয় এটাও শাকিব খানের বাচ্চা। সবচাইতে বড় লুচ্চা, কোন মেয়ে মানুষ তার কাছে গেলেই মোটা করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ এই শালা এখন পর্যন্ত ধরা পড়েনি। এখন পর্যন্ত 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর অন্যায় ভাবে জেলখানায় হককে বন্দী করে রাখলো, আবার তাকে জেলখানা থেকে বের করে হাসপাতালে অন্যায় ভাবে হত্যা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? এই তো হক। আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধারণ করা লাগবে। 12 কোটি মুসলমান গাছের গোড়া নাড়া দিবে, এমন ভাবে দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা, এই কথা কিন্তু আল্লাহর ওলি বলে গেছে। ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। আরে কি মনে করতেছেন? ধৈর্য ধারণ করছে, মায়ের পেটের বাচ্চা, কোনোদিনও হয়নি, এবার প্রথম হচ্ছে। খালি বাচ্চার ব্যথা শুরু, ও বারে মারে মরে বিষ খামরে, গলার দড়িতে মরে। দাদি নানি দৌড়ে আসে, এই পাগলি, গলার দড়ি দিয়ে বিষ খেয়ে মরবি, তোর পায়ের তলে সন্তানের জান্নাত, তোর স্বামীর পায়ের তলে জান্নাত না, তোরই পায়ের তলে জান্নাত। তুই এমনি এমনি মা হবি। ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধর, ছেলে করিস কেন? জোর করে ঘর ধুয়ে যায়, শুয়ে থুয়ে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুবড়ায় কপালত দিয়ে বলে ধৈর্য ধর, ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধর। যখন ধাত্রে এসে বাচ্চা টানতেছে, দাঁতের পর্দা দেই করে রাস্তাতে মানুষ যাচ্ছে রে, মানুষ যদি শুনবার পায় যে বাচ্চা হওয়ার সময় এই হারে কান দিছে, এই তোর শরম নাই? বাচ্চা হচ্ছে, চিন্তা করে দেখেন কোন কষ্ট। জোরে কথাও বলা যায়নি, কি কথা। আমাকে ভালো মানুষগুলো ধরে লেগেছে, 2টা সন্তান যা হাসপাতালে বসে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপকে এক নজর দেখবে, আল্লামা সাঈদীকে এরপরও দেখতে দেওয়া হয়নি। তাদের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলেছে, কিন্তু দুধ ধারণ করছে মুখে হাতকে।
এক সময় বাচ্চা প্রসব হয়েছে, কিন্তু মা বেহুশ হয়ে গেছে। এত কষ্ট, মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করায়, পরিষ্কার করে নাড়ি কাটে ওই মায়ের বুকে যখন দেয়, বাচ্চার পরশে মা হুঁশ ফিরে পায়। ওই বাচ্চাকে ডান হাত দিয়ে বুকের কাছ থেকে মুখের কাছে নিয়ে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দিবার চাইলি, এই জন্য বিষ খাবার চাইলি, আত্মহত্যা করবার চাইলি, এক লাত্তি মারা ফেলে দে, এক ফেলে দে, এর জন্যই তো তুই এত কষ্ট পাইলি, এক আদর কেন করতেছিস? মা বলে, দাদি, সন্তান যখন কোনো মা বুকে পায় তখন প্রসব বেদনার কথা আর মনে থাকে না। 2000 ছাত্র জনতা জীবন দিল, 30,000 ছাত্র জনতা পঙ্গু হলো, আল্লাহর ওলিদেরকে শহীদ করে দেওয়া হলো বিনা অপরাধে। কত আলেমকে নির্যাতন করলো, কত আলেমকে গুম করলো, শাপলা চত্বরে কত আলেমকে। আজকে 36-32-এর নিচে আয়না ঘর পাওয়া গেল। কত কষ্ট দিয়েছে আমাদেরকে, আমরা বাড়ি থাকতে পারি না, আলুর বাগুর বাড়ির মধ্যে ঘুম পেরেছি কোরআনের কথা বলার কারণে। এত কষ্টের পরে আমরা ধৈর্য ধারণ করেছি, অথবা সবে সবর। আমরা দেখতে চাই একদিন বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ হবে না, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলবে। একদিন দেখবো কলেমার পতাকা পথ পথ করে উড়বে। যেদিন কোরআনের বিজয় হবে, কলেমার পতাকা উড়বে, সেদিন আমরা পতাকা ধরে সব প্রসব বেদনার মতন সব কষ্ট ভুলে যাব। যেদিন প্রাইমারি বন্ধ হবে, কোরআনের মাদ্রাসা সরকারি চলবে। আজকে আগডম বাগডম শিক্ষা দিয়া 50,000 টাকা নিয়ে নেই, আর আমার কোরআনের হুজুরেরা কত কষ্ট, এত কষ্ট ধৈর্য ধারণ করেছে শুধুমাত্র কোরআনের ওয়াজ শোনানোর জন্য না, বাংলাদেশ আল্লাহর কোরআনের বিজয় দেখার জন্য। আল্লাহ তাআলা এই দৃশ্য যেন আমাদের দেখার তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।